তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ার গেমটি নিয়ে। তো গাইস, তোমাদেরকে আমি এখন ফ্রি ফায়ার নামক গেমটি দেখাবো। তো তোমরা দেখো, এই যে ফ্রি ফায়ার নামের একটি গেম আছে, এই যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার। এই যে এই গেমটা তোমরা অনেকেই খেলো, আমি জানি। তো তোমাদের অনেকেরই এই সমস্যা, হেডশট লাগতেছে না বা মাথার উপর দিয়ে চলে যেতেছে এনিমির, অথবা বডি লাগতেছে, এরকম অনেক সমস্যা হয় এবং নানা ধরনের সমস্যা হয়। এসব সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে। তো গাইস, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করে দিও গাইস। আর যারা যারা পুরাতন, মানে আমাদেরকে চিনো, তাদের তার সাবস্ক্রাইব করা লাগবে না, আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে। তো গাইস, এখনই গাইস, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি গাইস, এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস। তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে গাইস এই নিয়ে আমি আরো পার্ট আনবো। এক মিনিট এক মিনিট গাইস, আমার একটা ডিস্টার্ব হচ্ছে। ওকে, আমরা আবার ঢুকে গেলাম ফ্রি ফায়ারে। ওকে গাইস, যে এই যে আইডিটা দেখতেছো না, এই আইডিটা কিন্তু আমার না, আমার একটা ছোট ভাইয়ের। এই জন্য এখানে কিন্তু কিছু ডায়মন্ড টপ আপ বা কিছুই করা নাই, একটা বটলা আইডি। এখন বেশি কিছু না, আমি একবার খালি হিরোইক ডান দিছিলাম। তো গাইস, এখন তোমাদেরকে আমি যে প্রশ্নটা আসলো মাথায়, তোমাদের আমি একটা কথা বলবো। তোমরা যেহেতু চাইছিলে মানে কি হেডশট লাগতেছে না, হ্যাঁ, তো প্রথমত তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমাদের প্রথমে সেটিং নামে যে অপশন আছে, সেই সেটিংয়ে ক্লিক করবা। তো প্রথমে তোমাদেরকে এখানে ডিসপ্লে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো গাইস, ডিসপ্লে যে এখানে একটা গ্রাফিক্স নামের একটা অপশন আছে, এই যে আমি একটা গোল কালারের একটা জিনিস দেখছি, এই যে গ্রাফিক্স নামের এই অপশনের মধ্যে তোমরা কি রাখবে? প্রথমে আছে স্মুথ, তারপর আছে স্ট্যান্ডার্ড, তারপর আছে আলট্রা, তারপর আছে ম্যাক্স। তো তোমরা এখানের মধ্যে কোনটা রাখবা? তা আমি একদম সঠিকভাবে তোমাদেরকে বলবো। তো তোমরা প্রথমত, তোমাদের যদি র্যাম 1 GB অথবা 2 GB হয় তাহলে তোমরা স্মুথে রেখে ফেলবে, এই স্মুথ। আর যদি তোমাদের যদি র্যাম 3 GB থেকে 4 GB হয় তাহলে তোমরা স্ট্যান্ডার্ড লিখে রাখবো, স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো। আমার যেহেতু 4 GB, এই জন্য আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো। আর যাদের র্যাম 6 GB অথবা 8 GB তারা এই যে আলট্রাতে রেখে ফেলবা। আর যাদের র্যাম এর থেকেও বেশি তারা এই যে ম্যাক্সে লিখে। তো তোমাদেরকে বুঝাই দিতে পারছি আশা করে। তবে হচ্ছে হাই FPS, এটা কিন্তু অবশ্যই তোমরা হাই করেই রাখবা, কারণ হাই করে রাখলে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, তোমাদের সুন্দর লাগবে আরও। তারপর হচ্ছে মিনিম্যাপের পড়লে অবশ্যই তোমরা নর্থ আপ রাখবে না, কারণ নর্থ আপ রাখলে তোমাদেরকে খেলার জন্য একটু পিয়ারিং, যারা একটু বেশি খেলো তাদের জন্য অবশ্যই রোটেটিং এই যে অপশন আছে এটাই রাখবে। আর এমনিতে এটাই রাখা উচিত, এটাতে রাখলে একটু মানে হেল্প হয় আমাদের জন্য। তো ওকে, তো ডিসপ্লে সেটিং সম্পর্কে তোমাদেরকে কিন্তু সব কিছু বুঝাই দিয়েছি। এবার কিন্তু তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখন তোমাদেরকে কন্ট্রোল হুড সেটিংয়ের মধ্যে যেতে হবে। তো এখন তোমাদের বলবো আমরা আবার তোমার মতো সেটিং করে, যে সেটিং যেমন ইচ্ছে তেমনই থাক। তো তোমাদের ফায়ার বাটনটা নিয়ে একটু কনফার্ম করতে হবে। ফায়ার বাটনটা তোমরা কি করবা, 50 থেকে তোমরা গাইস 50 থেকে 45 পর্যন্ত রাখবা। তবে আমি সাজেস্ট করবো সবচেয়ে ভালো হবে তোমাদের 50 রাখলে। এই যে আমি 50 রেখে দিই, যে 50 হচ্ছে না, এই যে 50 কিন্তু আমি রেখে দিলাম। হ্যাঁ, এখানে তোমরা কিন্তু অবশ্যই 50 করে রাখবা, তাহলে কিন্তু হেডশট বেশি লাগবে। তো তারপর তো গাইস, তোমাদের কিন্তু 3টা টিপস দেখিয়ে দিলাম, এখন আরেক টিপস দেখাবো। তো হচ্ছে এই যে ইমপ্রেসিশন, মানে আমাদের সেটিংয়ের মধ্যে একটা সেটিং আছে যেটা মানে অটো হেডশটের, এটা হচ্ছে ইমপ্রেসিশন। অবশ্যই তোমরা গাইস এখানের মধ্যে আরেকটা আছে লেফট ফায়ার বাটন, এটার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু অলওয়েজে রাখবা। অলওয়েজে রাখলে একটু মানে হেডশটটা একটু হালকা বেশিই লাগে। তো ওকে, তো আমি এরকম করে রাখলাম। তবে মেইন জিনিস হচ্ছে এইম প্রিসিশন। ওকে, তোমরা গেস এই সেটিংটার মধ্যে কোনটাতে রাখবা? ডিফল্টে রাখবা, নাকি প্রিসিস অন স্কুপ রাখবা, নাকি ফুল কন্ট্রোলে রাখবা? তো তোমাদেরকে আমি বলি, ফুল কন্ট্রোলে কোনোভাবে রাখবে না, তাহলে তোমরা বডি শটও পর্যন্ত মারতে পারবে না। আর এটাতে শুধু মাথার উপর দিয়ে উঠে যাবে, তার মানে তোমরা কোনো কাজই করতে পারবে না। তবে সবচেয়ে ভালো হবে ডিফল্টে রাখবা। ডিফল্টে রাখলে অটো হেডশট লাগে। এটাই হচ্ছে কিন্তু অটো হেডশটের সেটিং। তো গাইস ডিফল্টে রাখবা। তবে আরেকটা জিনিস,
হচ্ছে তোমরা কিন্তু এই যে নিউ ক্লাসিকগুলো কিন্তু যা ইচ্ছে এখানে কিছু করবে। তবে সেন্সিটিভিটি জিনিস, সেন্সিটিভিটি কিন্তু এখন আমি আপাতত 0 করে রাখতেছি, মানে তোমাদের দেখানোর জন্য। তো ওকে, তো তোমাদের সেন্সিটিভিটি তোমাদের র্যাম অনুযায়ী রাখতে হবে। তুমি নিজের থেকে ফ্রি লুক ক্যামেরা বাটন, এটার কোনো কাজ নেই, যে চোখ থাকে না এটা, তো তোমরা এটা হচ্ছে 200 করে রাখতে পারো, 200 করলেই ভালো। তো ওকে, তারপর আসে স্নাইপার স্কোপ। স্নাইপার স্কোপ কিন্তু আমাদের জন্য মানে র্যাম হিসেবে যাদের র্যাম একটু বেশি, তাহলে তারা তোমরা এখানে 30-এ রাখতে পারো, 30-এ হচ্ছে স্নাইপার স্কোপ রাখবে। আর যাদের র্যাম মানে একটু লো, মানে 4 GB এরকম, তারা অবশ্যই এখানে 50-এ রাখবা বা একটু বেশি, তাহলে কিন্তু তোমাদের হেডশট কিন্তু বেশি লাগবে। আর 4 স্কোপ অবশ্যই 200 করে দিবা এবং 2 স্কোপও 200 করে দিবা, যেই র্যাম হোক না কেন। এবার রেড ডট এবং জেনারেল, এই দুটো হচ্ছে মেইন। তোমরা গেছে রেড ডটটা কিন্তু 180-তে রাখবা সবাই, ওকে দেখতে পাচ্ছ 180, অথবা তোমরা চাইলে 200 করতে পারো, তবে 180 কিন্তু ভালো। আর জেনারেলটা কিন্তু যদি তোমরা অতিরিক্ত হাই করে দাও, তাহলে কিন্তু মাথার উপর দিয়ে নেমে হেডশট চলে যাবে। আবার যদি 0 করে দাও তাহলে তো কোনোভাবে লাগবে না। তোমরা এখানের মধ্যে অবশ্যই এটা 150-এ রাখবো অথবা 155, আমি 160 করে দিলাম, একই কথা। 63 হয়ে গেছে, এই যে আমি এই যে 155-তেই করে দিলাম, এই দেখো 155 এটা করে রাখবো। তাহলে দেখবে এই সেটিংটা যদি তোমরা করো তাহলে বেশি বেশি হেডশট মারতে পারবা। তো আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি। এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি ট্রেনিংয়ে দিয়ে। আর গাইস, তোমাদের কিন্তু হেডশট মারার জন্য অবশ্যই বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কোনোভাবেই হেডশট মারতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্র্যাকটিস করা। তো গাইস, এখন আমরা চলে আসলাম ট্রেনিংয়ের মধ্যে। ট্রেনিংয়ের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা গাইস দেখতে পারতেছো তোমাদের কিন্তু আমাদের সেন্সিটিভিটি কিন্তু সব ঠিক আছে। হ্যাঁ, এখন গাইস তোমাদেরকে আমি উড প্যাকেট দিয়ে একটা জিনিস দেখাই। তোমাদের হেডশট মারার জন্য তোমরা গাইস উলফ্রা ক্যারেক্টারটা কিন্তু লাগায় রাখবো। উলফ্রা, আমি কিন্তু উলফ্রা লাগায় রাখছি, এবং ইলাইট কেলিটার লাগায় রাখবা, তাহলে কিন্তু হেডশটটা অটো হেডশট লাগবে। দেখো উড প্যাকেটটা যদি তোমরা এভাবে এভাবে মারো, তাহলে কোনোভাবে কিন্তু হেডশট লাগবে না। দেখো সব কিন্তু এভাবে মিস হচ্ছে, হেডশট হচ্ছেই না। দেখছো যে একটা হেডশট আন্দাজে লেগে গিয়েছিল। এখন গাইস তোমরা কি করবে, তোমরা হেডশট মারার জন্য অবশ্যই এটাকে ড্রাগ করবা। দেখো এই যে এইভাবে ড্রাগ করবা, তাহলে দেখবা হেডশট বেশি লাগবে। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এভাবে কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু অনেক দিন পর গেমে আসতে, তাই আমার কিন্তু হেডশটটা লাগছে না। দেখছো গাইস, এভাবে আস্তে আস্তে হেডশট লাগবে। অথবা তোমরা কিন্তু এখানেও প্র্যাকটিস করতে পারো। আমার সেটিংটা একটু ভুল আছে, তাই আমার এরকম হচ্ছে। তো বটলা আইডি, সব খালি বড লাগতেছে। ওকে গাইস, তো তোমাদেরকে আমি একটা কথা বলবো। সেন্সিটিভিটি কিন্তু আমি যে সেন্সিটিভিটিতে খেলি সেটাতেই আমি ভালো খেলি। তো গাইস তোমরা কিন্তু আরেকটা সেন্সিটিভিটি তোমরা যদি সম্পূর্ণ 200 করে দাও, তাহলে কি হবে একবার তোমরা দেখাচ্ছি। এই দেখো কেমন চলে। এই দেখলা, কিন্তু এই সেন্সিটিভিটি কিন্তু একটু প্রচুর পরিমাণে ভালো। দেখো এই দেখো কিভাবে হেডশট লাগে। আমি সাজেস্ট করবো তোমরা সবগুলো 200 করে রাখবে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি হেডশট লাগে। এই দেখো এখানে কত পরিমাণ হেডশট লাগে। যদি আমি শুধু এই 2টা গান না, আমি তোমাদেরকে গানটা চেঞ্জ করে, অনেকে কিন্তু ইউএমপি দিয়ে খেলো। তো ইউএমপিটা আমি যদি এখন নিই, দেখো প্রথমে কিন্তু আমার হেডশট লাগতেছিল না, কারণ আমি প্র্যাকটিস করিনি। এই দেখো আস্তে আস্তে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হেডশট মারতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হেডশট মারতে পারবে। দেখো যতই হেডশট, দেখছো গাইস, খালি হেডশট লাগবে যদি তুমি খালি এভাবে ট্রাই করো। অনেকে কিন্তু ডেজার্ট ইগল দিয়ে খেলতে চাও। ডেজার্ট ইগল কিন্তু তোমার অনেক পছন্দের একটা গান, ডেজার্ট ইগল কিন্তু অনেকেই চালায়। তো ডেজার্ট ইগলের জন্য দেখো এখানে পিস্তল গান কিন্তু আছে, এই যে ডেজার্ট ইগল। এখন তোমাদেরকে আমি দেখাবো ডেজার্ট ইগল দিয়ে কিভাবে হেডশট মারবা। এই দেখো দেখতে পারলে, তোমরা খালি এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আশা করি হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।